দেওয়াল দখল হয়েছে। শাসক বিরোধীর ভোট প্রচারে রংতুলির টানে প্রতীকে একে অপরকে টেক্কা দিচ্ছে শাসক বিরোধী দেওয়াল লেখন। ছড়া থেকে কার্টুন যুযুধান দুই শিবির এখন দেওয়াল লেখনে এগিয়ে রাখতে মরিয়া। বাঁকুড়ার ওন্দা বিধানসভায় জিতবে কে সেটা সময় বলবে, তবে ওন্দাবাসী বলছে ভোটের দামামা বেজেছে, দেওয়াল লেখনে বেশ জমে উঠেছে। শাসক বিরোধীর বাকযুদ্ধ তো চলছেই, তবে এবার শাসক ও বিরোধীর দেওয়াল লেখনে বাঁকুড়ার ওন্দা বিধানসভা জমে ক্ষীর। রংতুলির টানে ঘাসফুল শিবিরের উন্নয়ন, দেওয়াল লেখন, কবিতার ছলে উন্নয়নের কথা, আবার কবিতা ছন্দে বিরোধীদের আক্রমণ। এইভাবেই নিজের দলের প্রচারকে ছড়িয়ে দিচ্ছে ওন্দা ব্লক তৃণমূল। তবে পিছিয়ে নেই বিজেপির। সম্প্রতি নরেন্দ্র মোদীর দেওয়া স্লোগান ভরে উঠেছে বিজেপির দেওয়াল লেখনে। তৃণমূলকে আক্রমণ করে দেওয়ালে দেওয়ালে বিজেপির রংতুলির টান। হিন্দুত্বকে জাগিয়ে তোলা থেকে ক্ষমতায় এলে নানান প্রতিশ্রুতির কথাও দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তুলেছে বিজেপির কর্মীরা। ওন্দা বিধানসভা কেন্দ্রের গ্রামে গ্রামে দেওয়ালে দেওয়ালে ভোটযুদ্ধ শুরু। দেওয়ালে দেওয়ালে শাসক বিরোধী নানান দেওয়াল লেখনে ভোটযুদ্ধ বেশ জমেছে বলেই মনে করছে এলাকার মানুষ। দেয়ালে দেয়ালে এখন দেয়াল লিখন দুপক্ষই জমজমাট। এদিকে তৃণমূল, এদিকে বিজেপি, পদ্ম শিবির, এদিকে ঘাসফুলের তুমুল লড়াই চলছে এবং দেয়াল লিখনের তুমুল চলছে। এইসব দেখছি আমরা, দেখে খুবই আনন্দ। ভোট আসছে, ভোট আসছে, এটাই আমরা জানতে পারছি। আমরা ওন্দা বিধানসভা 2021-এ হারিয়েছি। তারপর থেকে মানুষের যে ভোগান্তি, মানুষ যে বঞ্চিত হয়েছে, তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং আমরা সংগঠন থেকে আমরা দায়িত্ব দিয়েছি সমস্ত অঞ্চল সভাপতিকে, প্রচারটা করতে হবে দিদির যে 94-96টি প্রকল্প রয়েছে মানুষের জন্য, সেগুলি প্রচার করতে হবে যাতে সমস্ত মানুষ এই সুফলটা ভোগ করতে পারে। সেই জন্য আমরা প্রচারটা শুরু করে দিয়েছি। প্রার্থী যেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমাদের দলের, তার হয়ে আমরা প্রচার করব, ভোট করব। আমরা এনিহাও ওন্দা বিধানসভা তৃণমূলের দখলে চাই, তার জন্য আমরা অ্যাডভান্স উদ্যোগ নিয়েছি। কি বলবেন এই প্রচারে? ভাওতা, শুভেন্দু অধিকারীর ভাওতা অন্নপূর্ণা ভান্ডারজির দিতেই হয়। যে রাজ্যগুলিতে বিজেপি সরকার রয়েছে সেখানে মানে এখনো পর্যন্ত কোনো চালুই হয়নি, কোনো সিস্টেম নেই ওদের। আমাদের কিন্তু দিদি যা বলেন তা করেন, এটাই তফাৎ। আমরা যতটা না তাড়াতাড়ি আছি, মানুষ তাড়াতাড়ি আছে যে যত তাড়াতাড়ি ভোটটা হবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে বিসর্জন দেওয়া হবে। কারণ তৃণমূল কংগ্রেস 15 বছর ক্ষমতায় যেভাবে পরিচালনা করেছেন, যেভাবে পশ্চিমবাংলার মানুষকে বরবাদ করেছেন, যেভাবে আজকে শেষ সময়ে বিভিন্ন ভাওতাবাজি বলছেন, ভাওতাবাজির কথা লিখছেন, তাই মানুষ সাদর আগ্রহে তাকিয়ে আছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা থেকে বিদায় করবে।